অষ্টম শ্রেণীর হিন্দু বিষয়ের যে স্টুডেন্ট তোমরা আছো, যারা ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আমি একটি ভিডিও তৈরি করছি। সেই ভিডিওটি হচ্ছে যে তোমাদের যে হিন্দু ধর্মের যে কোভিড-19 যে অ্যাসাইনমেন্টগুলো দেওয়া হয়েছে, সেটা হচ্ছে যে তোমাদের চতুর্থ অধ্যায়ের নিত্যকর্ম ও যোগাসন যে আছে সেই বিষয়টির উপর তোমাদের দেওয়া হয়েছে। এবং এখানে তোমাদের অ্যাসাইনমেন্টে দেওয়া হয়েছে যে গো মুখাসন অবস্থায় অনুশীলন করো এবং এদের তার আলোকে নিচের বিষয়গুলো অন্তর্ভুক্ত করে একটি প্রতিবেদন তৈরি করো। যেমন গো মুখাসনের ধারণা, তারপরে গো মুখাসনের অনুশীলন পদ্ধতি, আর শরীরের উপর গো মুখাসনের কীভাবে প্রভাব পড়ে সেটা তোমাদের এই পঞ্চম সপ্তাহের যে অ্যাসাইনমেন্ট সেটাতে তোমাদের কাজগুলো দেওয়া হয়েছে। তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দিতে থাকো, তাহলে তোমরা সকল উত্তর পেয়ে যাবে। তো দেখো, তোমাদের যে হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা, এটার এই তিনটি প্রশ্নের উত্তর এইভাবে দেওয়া যায়। যেমন গো মুখাসন, আসলে কথাটির এটার এই আসনটির নাম গো মুখাসন হওয়ার কারণ হলো যে কারণ হলো এই আসনের অবস্থায় দেহটি গরুর মুখের ন্যায় আকৃতি ধারণ করে, গরুর মুখের ন্যায় আকৃতি ধারণ করে থাকে, সুতরাং এরই নাম হলো গোমুখাসন। আচ্ছা, এখানে তোমাদের আর দ্বিতীয় কোশ্চেনটা ছিল যে এটা কিভাবে অনুশীলন করা হয়। তো দ্বিতীয় নম্বর তোমাদের 2 নম্বর কোশ্চেনটা যে অনুশীলন পদ্ধতিটা, প্রথমে শির দ্বারা সোজা করে পা দুটো সামনের দিকে ছড়িয়ে বসতে হবে। এরপর আবার বা বসতে হবে এবং বা হাঁটুর থেকে ভেঙে পায়ের গোড়ালি ডান উরুর কাছে মেঝেতে রাখতে হবে। একইভাবে আবার ডান পা দুটো হাঁটুর কাছ থেকে ভেঙে বা পায়ের উপর দিয়ে উরুর কাছে মেঝেতে রাখুন। তো এখন ডান হাত মাথার উপর তুলে কনুইয়ের কাছ থেকে ভেঙে হাতের তালু পিঠে মেরুদণ্ডের সঠিক উপরে করে রাখতে হবে এবং বাঁ হাত কনুইয়ের কাছ থেকে অবস্থায় থাকতে হবে। তো এইভাবে তোমাদের এটা তোমরা এই অ্যাসাইনমেন্টটা লিখবে এবং এটাতে তোমাদের দেখো যে উরুর কাছে তা শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রেখে 20 সেন্টিমিটার থেকে 30 সেন্টিমিটারের অবস্থায় থাকতে হবে। এরপর আস্তে আস্তে হাত পা আলগা করে বিশ্রাম নিতে হবে। এরপর হাত পা বদল করতে হবে। এইভাবে পর্যায়ক্রমে আসনটি 2-3 বার করলে এটা শবাসনের বিশ্রামে নিতে হবে এবং প্রয়োজন অনুযায়ী এটা করতে হবে। তো এরপর যদি তোমরা দেখো যে তোমাদের এই তৃতীয় কোশ্চেনটা এখানে ছিল যে গোমুখাসনের প্রভাবটা কি, শরীরের উপর প্রভাব কি। তাহলে যোগাসনগুলোর মধ্যে অন্যতম একটি আসন রয়েছে অনেক উপকারিতা। গোমুখাসন চর্চায় বাঁকা মেরুদণ্ড সোজা ও সরল হওয়া, আসনটি কুচিন্তা ও দুশ্চিন্তা দূরীকরণের অধিক কার্যকর, হাত পা পায়ের পেশি এবং স্নায়ুজাল সবল ও সক্রিয় রাখতে সাহায্য করে। এছাড়া আসনটি নিয়মিত অভ্যাস রাখলে তা অসমুদ্র অপবাহ বাদ বা শারীরিক হওয়ার হাত থেকে বাঁচা। হাত ও কাঁধের সন্ধিস্থলে ব্যায়ামের জন্য এই আসনটি বিশেষ কার্যকরী। আসনটির অভ্যাস রাখলে মেয়েদের সহজে যে কোনো স্ত্রী রোগ আক্রমণ হতে পারবে না। যারা সারা জীবন অবিবাহিত অবস্থায় কাটাতে চান তাদের এই আসনটি অভ্যাস করা উচিত। তো এইভাবে তোমরা এই কোশ্চেনটার উত্তর দিবে। তো দিলে তোমাদের উত্তর হয়ে যাবে। তো এতটুকু যদি তোমরা দাও তাহলে তোমাদের প্রশ্ন উত্তরটি সঠিকভাবে হয়ে যাচ্ছে। সুতরাং তোমাদের মাত্র এই 3টি প্রশ্নই দেওয়া ছিল। তো প্রশ্ন 3টি এরকম উত্তর তোমরা দিতেই পারো। তো আমি তোমাদের পরবর্তী যে কোনো ভিডিও আমি তৈরি করে দেওয়ার চেষ্টা করব। তোমরা
তোমরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার এই ভিডিওর সাথেই তোমরা থাকো। সকলে ভালো থাকো। সকলকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। যদি তোমরা আমার এই ভিডিওটি দেখো এবং তুমি তোমার বন্ধুবান্ধবদের যদি এই ভিডিওটি দেখার জন্য বলো, তাহলে আমার এই চ্যানেলটি আরও গ্রোথ হবে এবং আমি তোমাদের জন্য আমি পরবর্তীতে অ্যাসাইনমেন্টগুলোর উত্তর আমি দেব। তোমরা আমার সাথেই থাকবে। ধন্যবাদ সকলকে। সকলেই ভালো থেকো।